কয়েকদিন তোর সকালবেলায় মেঘলা থাকে, বুঝতে পারি না যে বেলাতে রোদ বেরোবে কি না। তাও সাহস করে কাচা ধোয়া করে দিই। তবে আজকে কিন্তু সকাল থেকেই বেশ ভালো রোদ বেরিয়েছে। আর আজকে সারাদিনটায় রোদ একেবারে ঝলমলে ওয়েদার ছিল। তবে কিন্তু ভীষণ গরম ছিল। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, কাচা ধোয়াও করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30টার মতো হবে। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর উঠেছি তো সেই 5টায়। মেয়ে পরীক্ষা দিতেও চলে গেছে। আর আমাদের চাটা সমস্ত কিছু খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আগেই মেলে দিয়েছিলাম। তারপরে আজকের জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর অনেকটা সময় চলে গেছে, সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। মেয়েও চলে এসেছে পরীক্ষা দিয়ে, ওর আবার টিউশন যাবে, সেই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ওকে টিউশন দিতে গেল তোমাদের দাদাভাই, আর আমি বাসনপত্রগুলো ধুয়ে নিলাম। সকালের খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। এরপর চটপট রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে ভাবছি নিজের জন্য একটু সময় বের করতে হবে। সব সময় তো সংসারের কাজ কাজ করে নিজের আর সময় হয় না। অনেক দিন থেকে একটা হেনার প্যাকেট কেনা ছিল, কিন্তু করার জন্য সময় আর পাইনি। তো আজকে সেটাই করব ভাবছি, তাই অন্য কোনো কাজে আজকে আর হাত দিলাম না। তবে অনেক জ্বালনপত্র ছিল, সেগুলোকে বাইরে রোদে দিয়ে এসেছি, যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়েছে। আর দুয়ারের মধ্যে যেগুলো রাখা ছিল সেগুলোই দিয়ে এসেছি। বাইরে যা ঢাকা আছে সেগুলো কিন্তু এখনও খুলতে পারিনি। যদিও দুয়ারের মধ্যে রাখা ছিল, কিন্তু এত ঝড় বৃষ্টি ঝাপটাতে না সব ভিজে গিয়ে দেখছি, হঠাৎ করে আজকে হাত দিতে দেখি পুরো মাটি, মানে মাটি পর্যন্ত ভর্তি হয়ে গেছে জ্বালনের মধ্যে। আর সেখানে উইপোকা ধরে গেছে। তাই যে কাঠগুলো ছিল সমস্তকে রোদে সেই আমাদের মন্দিরের কাছে দিয়ে এসেছি। আর তারপরে ওই জায়গাটাও পরিষ্কার করে নেব। তবে চটপট আজকে রান্নাটা বসিয়ে দিলাম। ওদিকে উনুনটা ধরিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগে কিন্তু সবজিগুলো রান্না করে নেব। কালকে একটা নিমন্ত্রণ ছিল জন্মদিনের, কালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও দিতে পারিনি। তো সেই নিমন্ত্রণে খাওয়া দাওয়া হয়েছে, রিচ খাওয়া দাওয়া, সেই জন্য আজকে একেবারে হালকা পাতলা রান্না হবে। উচ্ছে ভাজা করব, আর সঙ্গে বরবটি আলুর তরকারি আর ডাল। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আগে, ততক্ষণে সবজিগুলোও কেটে নিচ্ছি। আগে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ভাত বসিয়ে দেবো। তবে হ্যাঁ, উনুনটা ধরিয়ে কিন্তু কয়েকটা গামছা ছিল সেগুলোকেও সার্ফ দিয়ে ফুটিয়েছি, কারণ গামছার মতো জিনিস না এমনি কাচলে ভালো পরিষ্কার হয় না। একটু গরম জল করে ফুটিয়ে যদি পরিষ্কার করা হয় না, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেটাই আগে করে নামিয়ে তারপর ডালটা বসিয়েছি, কারণ কি দুপুরে যখন জল আসবে তখন কাচবো, ততক্ষণে কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। প্ল্যান করে হিসাব করে কাজ করলে কিন্তু সব কাজ করেও নিজের জন্য একটু সময় বের করা যায়, আর আজকে আমি সেটাই করে নিয়েছি। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এখন কথা বলতে বলতে আমার সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেল। বরবটি আলু আজকে একসঙ্গেই রেখেছি। অন্যান্য সময় আমি বরবটিটা আলাদা করি, আলুটা আলাদা করি। আজ ভাবছি সব একসঙ্গেই করে দেখবো। তো সবজির মধ্যে বরবটি আলু কেটেছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ডালেও ফোড়ন দেবো সেই জন্য একটু বেশি করে নিয়েছি। আর সঙ্গে উচ্ছেটাও কেটে নিচ্ছি। চলো, এদিকে কাটাকুটি তো রেডি, এবার একটু মশলাটাও বাটতে হবে। মশলা বলতে বরবটি আলু পোস্ত করবো, তাই একটু সর্ষে আর পোস্ত এটাই বাটবো আর কি, আর অন্য কোনো কিছু নয়। তরকারিটা হয়ে গেলেই ঠান্ডাবেলায় তারপরে ধীরে ধীরে ভাত তার বসে বসে হতে থাকবে। ভাতের জন্য তার বসে থাকতে হয় না, তখন ওই সময়টা কিন্তু অনেক কাজগুলোও করা যায়। যে বাসনপত্রগুলো থাকে সেগুলো ধোয়া মাজা সমস্ত কিন্তুই করে নেওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি ওদিকে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এখন উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, আর তারপর বরবটিটা ভাজবো। এটা কিন্তু মাথায় আসেনি আমার যে উচ্ছেটা ভাজতে গেলে কড়াইটা পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে গেছিলো। বরবটি আলুর তরকারি যখন করি দেখতেই পাচ্ছ কড়াইটার অবস্থা কী। তবুও জল দিয়ে ভালো করে ধোয়ার চেষ্টা করছি, কিন্তু সেইভাবে তো আর পরিষ্কার হয় না। তো যাই হোক, শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছিল, দিদিভাই তুমি বাড়ি কোথায় করবে? তো করব বলতে আমাদের বাড়ি থেকে একটু বাইরে আমাদের যে মন্দির আছে রাস্তার দিকে আর কি। তো কোনো একটা সময় আমি অবশ্যই দেখিয়ে দেবো কোথায় করব আর কি। তবে এখানে হবে না, এখানে আমাদের যেমন বাড়ি আছে, যেমন আমরা আছি সেরকমভাবেই থাকবো। আর তাড়াহুড়ো করে করব না, কারণ থাকার মতো পরিস্থিতি আছে, তাই তাড়াহুড়ো করে করব না, ধীরে ধীরে হবে আর কি। সেই জন্যই আর কি ওইখানে করব। ওখানে করব বলেই ধীরে সুস্থে আর কি। আর যদি ঘর ভেঙে ঘর করতে হতো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো করতে হতো। তো যাই হোক, ওদিকে উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর এখন বরবটি আলুর তরকারিটাও চাপিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপরে একসঙ্গে বরবটি, আলু, পেঁয়াজ, টমেটো সব দিয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিয়ে ভাজবো। আর তারপরে সমস্ত মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো। আর তারপর সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ওই সর্ষে পোস্ত বাটা এটা দিয়ে দেবো। তো সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম, কারণ বরবটির তরকারিতে হালকা একটু মিষ্টি দিলে ভালোই লাগে।
যাই হোক, এদিকে আমার তরকারি কমপ্লিট, সমস্ত রান্না। এদিকে এখন ভাতটা বসিয়ে দেবো। আর হাঁড়িটার গায়ে একটু মাটি লেপে দিয়েছিলাম, তাহলে কালি হলে না তুলতে বেশ সুবিধা হয়, মানে মাজার সময় অতটা অসুবিধা হয় না। আমার আগের দিনের ভিডিওতে এমডি সাদ্দাম আলী কমেন্ট করে বলেছে, মানে জানতে চেয়েছে যে দাদাভাই কী কাজ করে, কিছু মনে করো না। প্রথমে তোমাকে বলি, মনে করার কিছু নেই, কেন মনে করবো? তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের আমার সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছা থাকতেই পারে, আর সেই জন্য তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি আমার সাধ্যমতো উত্তর দেবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে সিভিক পুলিশের কাজ করে আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এবং আমার কমেন্ট করার জন্য। তার সঙ্গে আরও কমেন্ট করেছে এমডি অধিকারী, মানে এমডি সাদ্দাম আলী, কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো। নীরকু ঘোষ বনু কমেন্ট করেছি অনেক দিন পর, কেমন আছো অবশ্যই জানিও। আর আমার সঙ্গে একমত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। কমেন্ট করেছে এমজি অধিকারী ফ্যামিলি, কমেন্ট করেছে শ্রীরসি ব্লগ। আর নিমাই দাস কন্টাই থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, দিদিভাই আমার নাম নিলে না, সব দিন কমেন্ট করা হয়ে ওঠে না। আসলে কি বলো তো, প্রত্যেক দিন আমি ভিডিওতে যারা কমেন্ট করে, মানে যাদের কমেন্টগুলো আসে তাদের নামগুলোই নিই, আসলে বুঝতে তো পারবো না, সেই জন্যই আর কি। তো যাই হোক, কমেন্ট করতে না পারে একটা লাভ রিয়াক্ট অন্তত দিয়ে দিও, তাহলেই আমি বুঝে যাব। তাহলে চলো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওদিকে দেখো, ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে চায়ের লিকারটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে এটা ভিজিয়ে রাখলে অনেকটা কাজ হতো, কিন্তু আমার ভিজিয়ে রাখার মতো আর সময় হয়ে উঠছিল না, তাই জন্য সঙ্গে সঙ্গেই ভিজিয়ে নিলাম। চায়ের লিকারের মধ্যে হেনাটাকে দিয়ে ওর মধ্যে টক দই দিয়েছি, আর কিছুই দিইনি। এটা ছিল নূপুরের ব্ল্যাক হেনা, কারণ চুলটা অনেকটা লাল হয়ে গেছিলো, সেই জন্যই ব্ল্যাক হেনাটা করলাম। আর তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, গোটা চুলে, সম্পূর্ণ চুলে মিশিয়ে নিয়েছি। এরপর যে কাজগুলো আছে সেগুলো করতে করতে আমার চুলটা কিন্তু শুকিয়ে যাবে। এখন বাজে ওই 11:30 মতো, জল আসতে আসতে 12টা 12:30, তো ততক্ষণে চুলটা কিন্তু ভালো মতোই শুকিয়ে যাবে। এদিকে মেয়ে কিন্তু চলে এসেছে, আর ওর টিউশনও আছে, মানে টিউশন গেছিলো, স্কুল থেকে আসে আর কি, পরীক্ষা দিয়েছে তারপর টিউশন গেছিলো, এখন কিন্তু বাড়ি চলে এসছে। আর আমি এই জায়গাটায় জ্বালানগুলো আমার রাখা ছিল, মানে বৃষ্টির ঝিটে পড়ে আর জল পড়ে না পুরো উই ধরে গেছিলো, তো ভালো জ্বালানগুলোকে সব বের করে রোদ দিয়েছি। আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো ভালো সেগুলো রেখে অনেক কিছু জঞ্জাল পাতা পাতা পড়ে আছে সেগুলোকে বের করে রেখে দেবো। আসলে একটুখানি ছোটো জায়গার মধ্যেই তো সব কিছু আমাকে রাখতে হয় ম্যানেজ করে। আর এই জ্বালন চারটি ঘরের মধ্যে না রেখে দিলেও নয়, কারণ উনুন জ্বালতে পারবো না। আর তোমরা তো জানো এখন গ্যাসের কীরকম সমস্যা, তো সেই কারণেই আর কি রাখতে হয়, ইচ্ছা না থাকলেও উপায় নেই যাকে বলে আর কি। এমনিতেই আমার ঘরের মধ্যে অগোছালো অপরিষ্কার দেখতে ভালো লাগে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু করতে হয়, সেটা পরিস্থিতি অনুযায়ী, আর সেটাই করতে হচ্ছে। তো যাই হোক, এদিকটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম, আর যেগুলো শুকাতে দিয়েছি সেগুলো তো বস্তায় করে ভরে রেখে দেবো, তো ওখানেই রাখতে হবে বস্তাগুলো। আর এই যে এতগুলো নোংরা দেখলে বেরিয়ে এলো, আসলে প্রত্যেক দিন পরিষ্কার তো এগুলো সম্ভব হয় না, কোথাও কিছু রাখা থাকলে সেগুলো সরিয়ে সরিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করা কিন্তু একদমই হয়ে ওঠে না। যাই হোক, এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ওদিকে ভাতটাও আমার হয়ে এসছে, ফ্যান ঝাড়তে দিয়ে নিয়েছি, মানে হয়ে গেছে, ফ্যানটাও ঝাড়তে দিয়ে নিয়েছি, অনেকটা সময় তো গেছে। আর তারপরে এবার বাকি যে টুকটাক কাজকর্ম রয়েছে, বাসন ফাসন কিছুই নেই, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, সবটাই তো আর ক্যামেরাবন্দি করে করা যায় না। হঠাৎ করে দেখলাম মেয়ের মেসেজ এসছে গানের ক্লাস হবে আজকে। আসলে গতদিন গানের ক্লাসে যেতে পারিনি, প্রচুর বৃষ্টি, তো সামনে 25শে বৈশাখ প্রোগ্রাম রয়েছে, সেই জন্যই হয়তো স্যার আজকে এক্সট্রা করে ডেকেছে। তো তার জন্যই আবার তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে, কারণ 5টা থেকে ক্লাস, মানে আমাকে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে হবে। তোমাদের দাদাভাই আবার আজকে দুপুরে, মানে খাওয়া দাওয়ার পর হয়তো বেরিয়ে যাবে, ক্যাটারিং ঠিক নয়, ওদের মানে রান্না করতে যাবে আর কি। তো তাহলে সেও বাড়ি থাকবে না, তাই আমাকে সমস্তটা গুছিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম। ওই মেয়ে যে ঘুমাচ্ছে, অনেকটা সকাল সকাল উঠতে হয়, তো যেহেতু সকাল স্কুল সেই জন্য দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু শুয়েছিলাম, এখন কিন্তু 3:30 মতো বাজে। আর তো শুয়ে থাকলে চলবে না, আমার কাজগুলো করে নিতে হবে, কারণ 5টার সময় যাবো, মানে 4:30টার দিকে আমাকে বেরিয়ে পড়তে হবে, যেহেতু হাঁটতে হাঁটতে যাবো, সেই জন্যই আর কি। এই যে সমস্ত কিছু কাচা ধোয়া করেছিলাম সবটাই কিন্তু আজকে শুকিয়ে গেছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। তার সঙ্গে আরও ছিল 2-1টা আগের দিনের কাচা, সেগুলোকেও সমস্তটা গুছিয়ে নিচ্ছি। ঘর দুয়ারগুলো ঝাড় দিতে হবে, তারপরে মেয়েকে তুলবো, ওকে একটু দুধ গরম করে দেবো, দুধটা খাইয়ে নিয়ে তারপরে গানের ক্লাসে যাবো। ওখান থেকে আস্তে আস্তে হয়তো সন্ধে। আর আজকে রাতে রান্না করবো না জানো তো, কারণ তোমাদের দাদাভাই তো খাবে না, আর মা মেয়ের জন্য একটু এক্সট্রা ভাত, মানে চাল নিয়ে নিয়েছিলাম, সেটাই জল ঢেলে দিয়েছি। যা গরম আজকে, কিন্তু বীভৎস গরম, যেমন রোদ বেরিয়েছে সেরকম কিন্তু গরমও পড়েছে।
তো সেই জন্য আর রাতে রান্নার ঝামেলা নেই। ও যা হোক একটা করে নেব, ডিম ভাজা ফাজা যা হোক কিছু, তাহলেই কিন্তু আমাদের মামির খাওয়া হয়ে যাবে রাতে। তো রান্নাবান্নার চাপ নেই। ওখান থেকে গানের ক্লাস থেকে আসতে আসতে মেসেজটা দেখেই আরও বেশি করে গানের ক্লাসের মেসেজটার জন্যই কিন্তু দুবারের ভাত নিলাম। কারণ কি এসে আর রান্না করতে ইচ্ছা করবে না, তার জন্যই আর কি। ওখান থেকে আস্তে আস্তে প্রায় 7টা বেজে যাবে। তারপরে এসে সন্ধ্যা টন্ধ্যা দেবো। তারপরে মেয়ের কালকে ড্রয়িংয়ের মানে পরীক্ষা রয়েছে, সেটা একটু প্র্যাকটিস করাতে হবে। তারপরে যেহেতু এই যে অনুষ্ঠান রয়েছে, গান নাচ, এগুলো একটু পরীক্ষার জন্য তো কিছুই করানো হয়নি, তাই এখন এই 2টো দিন আছে হাতে। সে 2টো দিনের মধ্যে স্কুলেও অনুষ্ঠান রয়েছে। স্কুলে সকালে হবে আর ওখানে হচ্ছে বিকেলে। তো যাই হোক সেই সব কিছু করাতে হবে, সেই জন্য আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আর কোনো ভিডিওই করিনি। এখন বাজে রাত্রি 10টা। তো ওখান থেকে আসার পরে সন্ধ্যাবেলা যা টুকটাক কাজকর্ম ছিল সেটা করে নিয়েছি। এখন কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাই শুতে যাব, সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে এখন মামে ঘুমিয়ে পড়বো। তোমাদের দাদাভাইটা রান্না করতে গিয়েছিল, ওদের আসার তাড়াতাড়ি কথা ছিল, আবারও ফোন করে বলল তাদের পরিবেশনও করে দিতে হবে। তো শুধু রান্নার জন্যই ডেকেছিল, কিন্তু আবার পরিবেশন করার জন্য আবার এক্সট্রা করে ছেলে ডেকে নিয়েছে। তো আসতে কিন্তু রাতই হবে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।